আমাদের ওয়ার্ড কাউন্সিলরও 24-এর সে জড়িত আছে। তার ছেলে থেকে শুরু করে, তার ভাগ্নে থেকে শুরু করে, জীবন থেকে শুরু করে তার যে ভাগ্নেরা ছিল দেখেছে নির্ভর মতন করে তারা হলো হাসে দিয়ে তাদেরকে চুবিয়ে মেরেছে, তা দেখেছে এলাকাবাসী। আমরা সবার বিচার চাই। সহ সারা বাংলাদেশে অসহযোগ আন্দোলনে শিক্ষার্থীদের গুম ও খুনের বিচার চেয়ে শুক্রবার বিকেল 5:30টায় রাজশাহী মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মোহাম্মদ সুরাজ আলীর নেতৃত্বে একটি শান্তিপূর্ণভাবে বিক্ষোভ মিছিল করা হয়। এ সময় রাজশাহী মহানগরীর 24 নং ওয়ার্ড জুড়ে তিনি এই বিক্ষোভ মিছিলটি করেন। সারা দেশ জুড়ে চলতি সমস্যার মধ্যে এলাকায় যাতে কোনো সন্ত্রাসী কার্যক্রম বা কোনো সংখ্যালঘুর ওপর অত্যাচার নিপীড়ন না ঘটে এবং জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে কাঁধে কাঁধ মিলিয়ে দেশকে এগিয়ে নিয়ে চলার আহ্বানও জানান তিনি। যে কোনো অসুবিধা হলে আপনারা আমাকে ফোন দিবেন। মোহাম্মদ সুরাজ আলী, রাজশাহী মহানগর যুব দলের সাংগঠনিক সম্পাদক, বর্তমান মহানগর আহ্বায়ক কমিটির সদস্য। আজকে আসলে আপনারা কি কার্যক্রমে বের হয়েছেন? আজকে আমরা যে কার্যক্রমে বের হয়েছি, আমাদের দেখেছেন আপনি যে 1971 সালে যে গণহত্যা হয়েছিল, সে গণহত্যার আজকে এই আপনার হলো 24-এ দেখলাম আমরা আরেকটা গণহত্যা হয়েছে। যেমন আমাদের এই অবৈধ প্রধানমন্ত্রী মনে করেন আমাদের যে ছাত্রদেরকে, যে ছাত্র সমাজকে যেভাবে গণহত্যা করলো, যেভাবে রক্তের হুলি খেললো, ঠিক আছে, আমরা এখানে একত্র হয়েছি ওই খুনি হাসিনার আমরা হলো ফাঁসি চাই। আর হলো আমাদের যতদিনে আপনার হলো এই 24 নম্বর ওয়ার্ডে শুনেছেন এই থেকে শুরু করে আপনার হলের মোড় থেকে শুরু করে যতগুলো ছাত্র হত্যা হয়েছে, যতগুলো ছাত্র আপনার আহত হয়েছে, আমরা সকল ছাত্রর হত্যা এবং আহতর আমরা বিচার চাই। আমরা মহানগর যুব দলের পক্ষ থেকে তাদের বিচার চাই, তাদের বিচার হবে। খুনি হাসিনার বিচার চাই আমরা আপনাদের মাধ্যম দিয়ে। আমরা এই যুব সমাজ আমরা 24 নম্বর ওয়ার্ডে আজকে এর জন্যই মূলত আমার প্রোগ্রাম, ঠিক আছে। আর আবার আমরা নিউজ পেয়েছি যে কোনো দুষ্কৃতকারী আমাদের মন্দির হামলা, আমাদের গির্জা হামলা, আমাদের হলো মা বোনদেরকে হামলা করছে। ওর জন্য তার প্রতিবাদ, দাঁত ভাঙা প্রতিবাদের জবাব দেওয়ার জন্য আমরা মূলত আমরা যুব সমাজকে নিয়ে আমরা এই পাহারা আর কি দিচ্ছি। আর তাদেরকে মোকাবেলা করার জন্য আরেকটা মেসেজ দিতে চাই 24 নম্বর ওয়ার্ডকে। আপনারা দেখেছেন যে হলো বিগত দিনগুলোতে আমাদের মা বোনরা কীভাবে নির্যাতিত হয়েছে, ঠিক আছে। সব নির্যাতিত এবং এবার যেই আপনার হলো ছাত্র হত্যা হয়েছে তাদের সব মিলে আমরা তাদের দুষ্কৃতকারীদের তাদের বিচার চাই আপনাদের মাধ্যম দিয়ে এবং একটা সুন্দর একটা এই 24 নম্বর ওয়ার্ডকে আমরা গড়তে চাই। হ্যাঁ, আর যত কিনে মনে করেন এই হাসিনা পেটোয়ার বাহিনীর যে আওয়ামী লীগের দুষ্কৃতিকারীরা যে বাবু আমাদেরকে এই যে আবু সাইদ থেকে শুরু করে আমাদের যত কিনে মনে করেন হলো এই সুন্দর একটা প্রাণ ওরা কাড়িয়ে নিয়েছে। এই প্রাণের সবকটা হলো আপনার হলো এই প্রাণের হিসাব দিতে হবে এই খুনি হাসিনার পেটোয়া বাহিনীদেরকে, ঠিক আছে। আপনাদের মাধ্যম দিয়ে আমরা মেসেজ দিতে চাই, খুনি হাসিনা আর এই ওয়ার্ডের যারা মনে করেন আওয়ামী লীগ ছিল তাদের সম্পূর্ণ বিচার আমরা হলো আমাদের যে হয়েছে আমাদের তত্ত্বাবধায়ক সরকারের প্রধান, হ্যাঁ, তার কাছে আমরা বিচার চাই মহানগর যুব দলের পক্ষ থেকে। আর আমাদের মহানগর যুব দলের পক্ষ থেকে আপনার মাহফুজুর রহমান রিটন ভাই আমাদেরকে সবার গরিব দুঃখী যারা অসহায় তাদের সাথে পাশে আমাদেরকে থাকতে বলেছে। ওই ধারাবাহিক হিসেবে আজকের আমার এই 24 নম্বর ওয়ার্ডে আমাদের এই প্রোগ্রাম। আমরা মহানগর যুব দলের পক্ষ থেকে মাহফুজুর রহমান রিটন ভাইয়ের পক্ষ থেকে আমরা আপনাদেরকে মেসেজ দিতে চাই, তার পক্ষ থেকে আপনাদেরকে সালাম দিতে চাই যে আমরা মহানগর যুব দল আপনাদের সাথে পাশে ছিলাম, অতীতেও ছিলাম, বর্তমানেও আছি। যে কোনো অঙ্গরণ যদি করতে চাই
যে কোনো আওয়ামী লীগের লোক যদি অপরাধ করতে চাই, আমরা এই যুব সমাজকে সাথে পাশে নিয়ে আমরা এই দাঁত ভাঙ্গা জবাব দিব। আর সবার যতদিনে মারা গেছে, যতদিনে আপনার মারা গেছে সবার বিচার আমরা চাই। এই ওয়ার্ড কাউন্সিলর থেকে শুরু করে ভাই আপনারা জানেন যে এই খুনি হাসিনার পেটোয়া বাহিনী আওয়ামী লীগের এই আমাদের ওয়ার্ড কাউন্সিলরও 24-এর সে জড়িত আছে। তার ছেলে থেকে শুরু করে, তার ভাগ্নে থেকে শুরু করে, জীবন থেকে শুরু করে তার যে ভাগ্নেরা ছিল দেখেছেন নির্ভর মতন করে তারা হলো হাসে দিয়ে তাদেরকে চুবিয়ে মেরেছে, তা দেখেছে এলাকাবাসী। আমরা সবার বিচার চাই। আমরা এই সরকারের কাছে, এই তত্ত্বাবধায়ক সরকারের কাছে আমরা সবাই বিচার, সবার যতগুলো খুনি হয়েছে, মামলা হয়েছে তাদের বিচার চাই। মামলার আয়ত্তে নিয়ে এসে তাদের বিচার করতে হবে, তাদের ফাঁসি চাই। আমরা খুনি হাসিনা থেকে শুরু করে এই পেটোয়া বাহিনীর সবার ফাঁসি চাই আমরা। ধন্যবাদ আপনাকে। সামনে কেউ থাকলে একটু সরিয়ে দিও। হ্যাঁ, अरे इधर আপনাদের প্রতি যে এই ফাঁড়ের পরে যে দুষ্কৃতকারীরা হামলা করেছিল, এদের তীব্র নিন্দার প্রতিবাদ জানাচ্ছি আজকে। এর জন্য মূলত আমার আপনাদের পাশে আসার উদ্দেশ্য যে দুষ্কৃতকারীরা এই মনে করেন এই শিক্ষার্থীদের নামটা নষ্ট করার জন্য, নামটা হলো ধুলোর সাথে মিশানোর জন্য যে এই ফাঁড়িতে মর্মতে হামলা করেছিল তার তীব্র নিন্দা জানাই। আমরা শিক্ষার্থীদেরকে নিয়ে আপনাদের সাথে পাশে আছি। যে কোনো সমস্যা, যে কোনো বিষয়ে আপনারা আমাদেরকে স্মরণ করবেন। আমরা মহানগর যুবদলের পক্ষ থেকে আপনাদের সব টাইমে পাশে ছিলাম, থাকবো এবং করবো। আর আমরা ছিলাম এটা আজকের মতো আমরা এখানেই হলো শেষ করছি। কালকে আবার আমরা